আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢেঁড়সের মজার একটি রান্না। ঢেঁড়সকে অনেকে ভেন্ডি বলেও ডাকে, আবার ঢেঁড়স বলেও ডাকে। যার অঞ্চলে যেরকম সে সেরকম করেই ডাকে। এটা রান্না করে খেতেও অনেক মজা, আবার ভাজি করে খেতেও অনেক মজা। ঢেঁড়সকে অনেকেই খুব পছন্দ করে থাকে। চলুন রান্নার প্রসেস শুরু করে দিই। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার এতে আধা কাপের মতো তেল দিয়ে দেব। চুলার আঁচ হাই করে রাখবো। হাই করে আমি ঢেঁড়সগুলো ভেজে নেব। আমি কেমন করে ঢেঁড়স কেটেছি আপনারা দেখতেই পাচ্ছেন। আমি প্রতিটা ঢেঁড়স 2.5 ইঞ্চি সাইজের কেটে নিয়েছি। আপনারা ঢেঁড়সগুলো ঠিক এভাবেই কাটবেন। এবার আমি তেলে ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেঁড়স কুচিগুলোর সাথে সামান্য পরিমাণ লবণ, মরিচের গুঁড়ো ও হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি হলুদ, মরিচ, লবণের গুঁড়োর সাথে ঢেঁড়সগুলো সুন্দরভাবে ভেজে নেব। যে কোনো তরকারি রান্না করার আগে আপনারা ঢেঁড়সগুলো এভাবেই ভেজে নেবেন। এতে ঢেঁড়সের মধ্যে যে আঠালো কষগুলো আছে সেগুলো তরকারিতে মিশবে না এবং তরকারিও নষ্ট করবে না। আমি একটু হাই আছে ঢেঁড়সগুলো সুন্দরভাবে ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন ঢেঁড়সের গা দিয়ে আঠালো কষের মতো বের হয়েছে। ভাজার পরে এই কষগুলো আর থাকবে না। তো রান্নার আগে আপনারা সবসময় ঢেঁড়স ভেজে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন ঢেঁড়সের কষগুলো চলে গেছে ও ঢেঁড়সগুলো সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। ঢেঁড়স বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে ঢেঁড়সের গায়ের যে সবুজ কালার আছে সেই কালারগুলো নষ্ট হয়ে যাবে। এবার আমি ঢেঁড়সগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি। ফোড়ন হিসাবে দিচ্ছি আস্ত জিরা। এরপর আমি এর সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো সুন্দরভাবে নাড়তে থাকবো। পেঁয়াজ কুচিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর সাথে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, আদা বাটা, জিরা বাটা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি। মশলাগুলো সুন্দরভাবে নাড়াচাড়া করার পর আমি এর সাথে দিয়ে দেব টমেটো কুচি। আমি একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। মশলার সাথে টমেটো কুচিগুলো যাতে সুন্দরভাবে মিশে যায় এর জন্য আমি এর সাথে একটু পানি দিয়ে দিচ্ছি। এতে মশলাটা সুন্দরভাবে কষে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন মশলাগুলো সুন্দরভাবে কষে গেছে এবং সুন্দর একটা কালার দিয়েছে এবং মশলার গা থেকে তেলও বের হয়েছে। এবার আমি এই কষা মশলার মধ্যে ভাজা ঢেঁড়সগুলো দিয়ে দিব। ঢেঁড়স না ভেজে কিন্তু কখনোই রান্না করবেন না। না ভেজে রান্না করলে ঢেঁড়সের ভেতরের কষগুলো বের হয়ে তরকারির সাথে মিশে যাবে। এতে তরকারির স্বাদ ও কালার দুটোই নষ্ট হয়ে যাবে। ঢেঁড়সের সাথে মশলাগুলো যাতে মিশে যায় সেজন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা তুলে ফেললাম। ঢেঁড়সগুলো সুন্দর মশলার সাথে কষে গেছে এবং মশলা থেকে সুন্দর
তেলও বের হয়ে গেছে। এবার আমি, যাতে ঢেঁড়সগুলো সেদ্ধ হয়, এর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। ঢেঁড়স ভাজার সময় হালকা সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য পানির পরিমাণ একটু কমই লাগবে। ঢেঁড়স যাতে ভালোভাবে সেদ্ধ হয়, সেজন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার ঢেঁড়স রান্না মোটামুটি শেষের দিকে। ঢেঁড়সগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করলে ঢেঁড়সগুলো গলে যাবে আর খেতেও ভালো লাগবে না। আমরা যারা নিরামিষ পছন্দ করি তাদের জন্য ঢেঁড়স কিন্তু খুবই উপকারী একটা সবজি। ঢেঁড়সের মধ্যে সলিউবল ফাইবার প্যাকটিন রয়েছে, যা রক্তের বাজে কোলেস্টেরল কমাতে সহায়তা করে। ঢেঁড়সের মধ্যে কিন্তু রয়েছে অনেক প্রকার ঔষধীয় গুণ। এটা আমাদের ভ্রূণ তৈরি করে, ত্বকের বিষাক্ত পদার্থ দূর করে, শ্বাসকষ্ট দূর করতেও কিন্তু এটা অনেক সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে সহায়তা করে। এছাড়াও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা ক্যান্সারের ঝুঁকি কমায়। তাই আমাদের বেশি বেশি করে ঢেঁড়সের সবজি খাওয়া উচিত। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার ঢেঁড়স রান্নার ফাইনাল লুক। তো আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।